ক্লাস 9 কোষে দেখিস 7.4 1 2 হয়ে গিয়েছে, আগে 3ও হয়েছে। 4 নাম্বার অঙ্ক করব। তোমরা 1 2 এগুলো করে নিবে, তারপরে 4-এ আসবে, নাহলে বুঝতে পারবে না। তো এখানে কি বলছে দেখো, কে এর মান কত হলে নিচের বহুপদী সংখ্যামালাগুলির এফএক্স এর একটি উৎপাদক জিএক্স হবে, হিসাব করে লিখি। এটা অঙ্ক আমার বইয়ের মধ্যে এখানে কিছু লেখা ভুল আছে, তো হয়তো বাচ্চা কোনো কিছু ভুল লিখে এখানে কোনো কিছু সংশোধন করতে চেয়েছিল। যাই হোক, আমি অন্য বই থেকে দেখে এটা লিখে নিচ্ছি, কিছু ভুল আছে। তো চলো, এইখানে আমাকে এই যে কে আছে, কে এর মানটা বের করতে হবে। তো চলো, আর দেখো প্রথম অঙ্ক এইটা। আর অঙ্ক করার আগে 1 মিনিট একটা কথা বলছি, যে তোমরা কোনো সময় মনে ভাববে না আজকে রবিবার আছে, আজকে ছুটি আছে, তারপর পুজোর ছুটি আছে, এইসব ছুটির বাহানা করে পড়াশোনা বন্ধ করবে না, ঠিক আছে? জীবনে কখনো ছুটি বলে কোনো সময় ভাববে না, ছুটি হয় না, জীবনে চলার জন্যে ছুটি হয়ই না, ঠিক আছে? তো এবার তোমাদের বিষয়, তোমরা কি করবে। এখানে প্রথমে আমাকে জিএক্স এর মানটাকে শূন্য কিভাবে আসছে দেখতে হবে। তাহলে জিএক্স জিএক্স ওয়ান সমান 0, বা এক্স সমান 1, তাই তো? 1টা এইদিকে চলে গেল, তাহলে মাইনাস ছিল প্লাস হয়ে গেল। তাহলে আমি এখানে জিএক্স সমান এটা, বেশ, আমি 1 পেয়ে গেলাম। তাহলে এখানে লিখতে হবে জিএক্স জিএক্স সমান এক্স মাইনাস 1 বহুপদী সংখ্যা জিএক্স বহুপদী সংখ্যামালার 0 1, বাস। মানে আমি যদি 1 হয় তাহলে 0 হচ্ছে, এইটাই হচ্ছে, বেশ। এখান থেকে এবার একটা লাইন আমি লিখছি, এর এইটাকে লিখবে এফএক্স সমান 2x³ প্লাস 9x² প্লাস এক্স প্লাস কে। এখানে লিখবে যেহেতু যেহেতু এফ এক্স বহুপদী
সংখ্যামালার একটি উৎপাদক হচ্ছে জিএক্স, তাই তো? এফএক্স এর একটি উৎপাদকই হচ্ছে জিএক্স। অতএব এফ এক্স এফ অন হবে, এফ অন সমান 0, এখানে লিখবে ব্র্যাকেটের মধ্যে গুণনীয়ক উৎপাদ্য অনুসারী। ঠিক আছে, এবার বা এই যে লাইনটা আছে এই লাইনটাকে মান বসাবে এক, এই লাইনটার 2 লিখলে 2 ব্র্যাকেট এক্স সমান আমার ধরা আছে অন, তার কিউ প্লাস 9 এক্স সমান 1 আছে তার স্কোয়ার প্লাস 1 প্লাস কে সমান 0। এবার এটা আমি কে এর মান পেয়ে যাব, বা 3টে একের গুণ করছি 1 হচ্ছে, তাহলে এখানে আমি পেয়ে গেলাম 2 পেলাম, প্লাস এটা 9 পেলাম, প্লাস 1, সবই প্লাস যেহেতু আছে কোনো চেঞ্জ হচ্ছে না, প্লাস কি 0, তাহলে এখানে এটা যোগ হয়ে গেল, তাহলে হয়ে গেল 12, বা কে এদিকে প্লাস, তাহলে এদিকে হয়ে যাচ্ছে যে -12, তাহলে কে এর মান হয়ে গেল -12। উত্তর হয়েছে। এবার এখানে লিখতে হবে প্রশ্নের মধ্যে অতএব কে সমান -12 হলে এফ এক্স বহুপদী সংখ্যা মালার একটি উৎপাদক জি এক্স হবে। হয়ে গেল, এটা লিখতে হবে, না লিখলে হবে না। ভালোভাবে দেখে নাও। প্রথমে তোমাকে করতে হবে, এটা তো অঙ্কটুকে নিলে, অঙ্কটুকে নেওয়ার পর জিএক্সের মানটাকে 1 কীভাবে দেখো 0, এইটা সমান 0, তাহলে এক্স মান 1 হচ্ছে, জিএক্স
এক্স মাইনাস ওয়ান বহুপদী সংখ্যামালার শূন্য হচ্ছে ওয়ান, তাহলে এফ এক্স হচ্ছে এইটা। তাহলে এইটাকে, যেহেতু এফ এক্স বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক জি এক্স, অতএব এফ অন সমান 0 গুণনীয়ক উৎপাদক অনুসারী। ঠিক আছে, এটা ব্র্যাকেটে লিখবে, যদি নাও লেখো চলে যাবে, কিন্তু লিখবে। তারপরে এখানে মানটা বসিয়ে দেবে, মানটা বসিয়ে সমাধান করবে, হয়ে যাবে। চলো 2 নাম্বার দেখি। 2 নাম্বার অঙ্ক, কে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে এবং জি এক্স সমান এটা। ঠিক আছে, তো প্রথমে আমাকে জি এক্সের শূন্য খুঁজতে হবে। ঠিক আছে, জি এক্স সমান এক্স মাইনাস ওয়ান, বা এক্স সমান, এখানে শূন্য লিখতে হবে, শূন্য, বা এক্স সমান ওয়ান। ঠিক আছে, এটা দেখবে। তাহলে জি এক্স সমান এক্স মাইনাস ওয়ান বহুপদী সংখ্যামালার শূন্য ওয়ান। ঠিক আছে, এফ এক্স সমান, এটা লিখবে, কে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে, এটা লিখে নিলাম। এবার এখানে লিখবে, যেহেতু এফ এক্স বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক জি এক্স, অতএব এফ এফ অন সমান শূন্য, এখানে লিখে দেবে গুণনীয়ক উৎপাদ্য অনুসারে। গুণনীয়ক উৎপাদ্য অনুসারে, বা মানে মান বসাও, এই যে আছে, এখানে আছে কে, তাহলে কে লেখো, তারপরে ওয়ান লেখো, কিউ লিখলে মাইনাস 3x এর মান হচ্ছে 1 প্লাস কে সমান 0, বা একের সঙ্গে গুণ করলে কোনো ফারাক পড়ছে না, 3 প্লাস কে সমান 0, বা কে সমান, এইটার সঙ্গে এটা যোগ করলাম তাহলে 2 হয়ে যাচ্ছে, আর এখানে চলে গেল, তাহলে
3 2, ঠিক আছে? মানে কে এর মান হচ্ছে 3, মানে এটাকেও তুমি লিখতে পারো কি, পূর্ণ করে নেবে 1 বাই, বা কে 1 পূর্ণ 1/2, এটা বেশ। এবার এখানে লিখতে হবে, অতএব অতএব কে সমান 1 পূর্ণ 1/2 হলে fx বহুপদী সংখ্যামালা একটি উৎপাদক জি এক্স হবে। হয়ে গেল। বেশ, চলো পরেরটা দেখি। বুঝো, তাহলে 3 নম্বর অঙ্ক এইটা একটু বড় আছে, কিন্তু হয়ে যাবে। দেখো, এফ এক্স সমান এইটা, জি এক্স সমান এইটা। তো আমাকে প্রথমে জি এক্স এর মান 0 নিয়ে আসতে হবে। জি এক্স সমান 2x মাইনাস 3 সমান 0, বা এক্স সমান, এটা ওইদিকে চলে গেল আর এটার নিচে তাহলে 3/2, এটাই মান হলো। তাহলে লিখবে, অতএব জি এক্স সমান জি এক্স সমান এক্স মাইনাস, না, 2x মাইনাস 3 বহুপদী সংখ্যা মালার 0 হচ্ছে কত, 3/2। এবার এফ এক্স সমান 2x4 প্লাস এক্স কিউ প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 6 সমান যেহেতু এফ এক্স বহুপদী সংখ্যা মালার একটি উৎপাদক
জিএক্স হবে না, জিএক্স অতএব এফ অন সমান 0 গুণনীয়ক উৎপাদ্য অনুসারে বা 2, এই যে 2 লিখলাম, তারপরে এটার মান বসাও 3/2 বা পাওয়ার হচ্ছে 4 প্লাস 3/2 পাওয়ার হচ্ছে 3 কে 3/2 পাওয়ার স্কয়ার 3/2 এটা প্লাস 6, এটাকে এবার সমাধান করব। ব্যাস, এটাকে দেখো গুণ করতে হবে। তোমরা কেউ মনে মনে এটাও চিন্তা করবে না, এখানে 2 আছে, এখানে 2 আছে, গুণ চিহ্ন আছে, তাহলে 2 2 কেটে দিই, এরকম চিন্তা করবে না, ঠিক আছে? তাহলে অঙ্ক ভুল হয়ে যাবে। তার কারণ এখানে পাওয়ার 2 এর পাওয়ার 4 আছে, 4টে 2 আছে এখানে, ঠিক আছে? এখানে একটা কাটলে ওখানে 3টে থাকছে, ভুল করবে না। তাহলে আমি এখানে পাচ্ছি কত? 3, এটা হচ্ছে 3 আছে কয়টা? 4টে। 3 3 9, 3 9 27, 3 27 81, 81 একটি 1 হলো। আর এখানে 3 3 9, এই 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তার মধ্যে ধরো এমনি হয়ে আছে, আমি এক জায়গাতে এইভাবে আছে। তো এখানে আছে, ওপরে আছে 3 গুণ 3 গুণ 3 গুণ 3, কিন্তু নিচে আছে এইভাবেই, ঠিক আছে? এইভাবেই আছে। একটা তুমি কেটে দিলে, এটা গুণ করলাম 81 হলো, এইটা গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে আমি এখানে 8 লিখবো, ঠিক আছে? ভুল করে কেটে দিব না। প্লাস এটা কত হচ্ছে? 3 3 9, 3 9 27, আর এখানে কয় হচ্ছে? 8 হচ্ছে। প্লাস কে, এটা কত হচ্ছে? 9, 9টাকে এইদিকে লিখবে, ঠিক আছে? আর নিচে হয়ে গেল 4 মাইনাস 3 2 প্লাস 6, ঠিক আছে? ও, এখানে তো আমি তো 0 লিখেই নি, 0 হলো। এখান থেকে আমি কে এর মানটা পেয়ে যাব। কিভাবে পাবো দেখো, এইটা সম্পূর্ণ লসাগু করো, একটু কঠিন মনে হবে কিন্তু করতেও হবে। 8 8, তাহলে এর নিচে কোনো কিছু নেই মানে 1 আছে। তাহলে আমি লসাগু করছি, লসাগু হচ্ছে 8 হলো। তাহলে 81 প্লাস
27 প্লাস এটার সঙ্গে এটা 2 হয়ে যাচ্ছে, 2 না 18 কে, ঠিক আছে 2 হয়ে গেল, ভাগ করে 2 দিয়ে গুণ করে দিলাম, মাইনাস এটার সঙ্গে এটা করলাম, তাহলে 4 4 4 এর সঙ্গে এটা 12 প্লাস এটার সঙ্গে এটা 8 হচ্ছে, তাহলে 48 হবে, মানে 0, বা এটা সম্পূর্ণ যোগ করবে, এটা এই 0 গুণ করলে 0 হয়ে যাচ্ছে, এটা যোগ করব, যোগ করলে হচ্ছে এখানে প্লাস এখানে মাইনাস, বেশ আমি যোগটা করে নিই, 81 27 48 মাইনাস 12 144, তাহলে এখানে হচ্ছে 144 144, আর এখানে চিহ্ন কি ভুল করেছি, এখন দেখতে দাও, এখানে চিহ্নতে মাইনাস আছে, হ্যাঁ সাইন্স মাইনাস আছে, আমি সব প্লাস দিয়ে এসেছি, তোমরা দেখে নেবে, বইয়ে মাইনাস আছে, তাহলে ওটা যদি মাইনাস হয় এখানেও মাইনাস হবে, এটাও মাইনাস হবে, তাহলে এখানেও মাইনাস হবে, 44 মাইনাস মাইনাস কে সমান 0, বা কে সমান হয়ে গেল 18, তাহলে কত হচ্ছে, এটার সঙ্গে এটা ভাগ করলে, বা কে সমান 8, তাহলে এখানে লিখতে হবে এবার, অতএব কে দেখেন, অতএব কে সমান 8 হলে এক্স বহুপদী সংখ্যা মালার একটি উৎপাদক জি এক্স হবে, হয়ে গেল, ঠিক আছে, এই চিহ্নটা ভুল হয়েছিল, তোমরা দেখে নেবে, আমি প্রথমে অঙ্কতেই ভুল করেছিলাম, বেশ চলো পরেরটা দেখি, দেখো এফ এক্স সমান হচ্ছে 2x কিউ প্লাস কে এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস কে প্লাস 3 এবং জিএক্স সমান হচ্ছে এটা, বেশ, তাহলে প্রথমে আমাকে এটা 0 খুঁজে নিতে হবে, জি এক্স সমান 2x মাইনাস 1 সমান 0, বা x সমান এটা ওইদিকে চলে গেল, আর এটা এইটা হলো, ঠিক আছে, মানে x এর মান হলো এইটা, অতএব জি এক্স
জি এক্স সমান 2x মাইনাস 1 বহুপদী সংখ্যামালার শূন্য হচ্ছে হাফ। এফ এক্স সমান 2x কিউ প্লাস কে এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস কে প্লাস 3, এটা হলো এফ এক্স। যেহেতু এফ এক্স বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক জি এক্স, অতএব এফ অন সমান 0, গুণনীয়ক উৎপাদ্য অনুসারে বা টু 1/2 তার পাওয়ার হচ্ছে কিউ প্লাস কে 1/2 পাওয়ার হলো স্কয়ার প্লাস 11 হাফ তারপর প্লাস কে প্লাস 3 0, এটাকে সমাধান করি তাহলে হয়ে যাবে। বা 3 3 2 এখানে হয়ে গেল 2 1 2 3 3, ঠিক আছে। এইটার সঙ্গে গুণ করলাম তাহলে 1 হলো, 1-এর সঙ্গে 2 এর গুণ করলাম 2 হলো, আর এখানে 2 আছে 3টে 8 হয়ে গেল। এখানে কে হলো আর এখানে 4 হলো, 11 2 কে আর প্লাস 3, এখানে 1 এখানে 1 সমান। এটাকে তুমি এই 3টাকে ওই দিকেও নিয়ে যেতে পারতে, তাহলে মাইনাস চলে আসতো, ঠিক আছে। দরকার নেই, যেরকম আছে থাক, খুব ভালো আছে। বা এটা সম্পূর্ণ লসাগু হচ্ছে কত 8, তাহলে 2 প্লাস 2k প্লাস
এটা হলো 4, 4 তাহলে 4 11 44, এটার সঙ্গে এটা ভাগ করে 4 হয়ে গেল, 4-এর সঙ্গে 11 গুণ 44, প্লাস এইটা 8k, প্লাস প্রত্যেকটাই প্লাস আছে, মাইনাস তো কোনো জায়গায় নেই। হ্যাঁ, তাহলে 8 হলো 3 24 0, বা এখানে আছে কি 2, তাহলে 46, তাহলে 70, আর এখানে হয়ে গেল 10, তাহলে প্লাস 10k 0, এটার সঙ্গে এটা গুণ করলাম 0ই হলো, বা কে সমান মাইনাস হয়ে যাচ্ছে, কে এদিকে চলে যাচ্ছে, 10 নিচে চলে আসছে, -7 হচ্ছে, তাই তো। এটা এদিকে গেল, এটা এদিকে হয়ে গেল, হ্যাঁ -7। দেখি উত্তরটা দেখি একবার, -7ই আছে, তাহলে লিখবে অতএব কে সমান -7 হলে f x বহুপদী সংখ্যা মালার বহুপদী সংখ্যা মালার বহুপদী সংখ্যার একটি উৎপাদক জি এক্স হবে। তো 4 নম্বর অঙ্ক হয়ে গেল, 4-এর 4 পর্যন্ত, মানে এটা হয়ে গেল। এবার দেখি কোনটা করব। 5 নম্বর অঙ্ক, 5 নম্বর দেখো, ax4 প্লাস 2x³ মাইনাস 3x স্কোয়ার প্লাস bx মাইনাস 4 বহুপদী সংখ্যামালার উৎপাদক হচ্ছে x² মাইনাস 4 হলে এ বি এর মান কত? পরীক্ষাতে আসবে এটা, ঠিক আছে? খুব ভালো অঙ্ক, ভালো মানে কি কঠিন। তো চলো শুরু করি। ধরি fx সমান এইটা, a4 x4 এটা কিছু না, প্লাস 2x³ মাইনাস 3x স্কোয়ার প্লাস bx মাইনাস 4, এটা হচ্ছে fx। তাহলে fx বহুপদী সংখ্যা মালার একটি উৎপাদক সংখ্যামালার উৎপাদক
হচ্ছে এইটা, ঠিক আছে। তো এইখানের মধ্যে একটু গোলমাল আছে। কি গোলমাল আছে দেখো, এখানে আমি একটা লিখে দিচ্ছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি এ মাইনাস বি, এটা তোমরা জানো, ঠিক আছে। তো এইটাকে আমি লিখতে পারি কি, সমান সমান এক্স স্কোয়ার মাইনাস টু তার স্কোয়ার সমান সমান এক্স প্লাস টু আর একটা হলো এক্স মাইনাস টু। ভেঙে নিলাম, আর কিছু না। এবার ধরবে, এটাকে ধরি, আবার ধরবে, ধরি পি সমান এটা এক্স প্লাস টু এবং কেউ সমান এক্স মাইনাস টু। একটা পি ধরলাম, একটা কিউ ধরলাম। তাহলে এইটাকে মান আমাকে শূন্য নিয়ে আসতে হবে প্রথমে। অতএব পি বহুপদী সংখ্যার শূন্য শূন্য কত হচ্ছে, যে -2 কীভাবে হচ্ছে, এটাকে সেই ইয়ে করে নেবে। পি সমান, এখানে একটা লাইন লিখে দিই, বা এক্স সমান -2। এখানে হলো এটা। লেখো অতএব এফ -2 সমান শূন্য বহুপদী বহুপদী না, একটু ভুল হচ্ছে, তো সমান গুণনীয়ক অনুসারে এত উৎপাদ্য অনুসারে। তাহলে এখানে আমাকে এই যে এফ এক্স লেখা আছে, এফ এক্সের কাছে টু যেখানে যেখানে পি ইয়ে আছে সেটা আমাকে বসাতে হবে। পি এর মান আছে তাহলে একটু বলেছে এখানে এক্স লিখবে, হ্যাঁ পি এক্স, আর এখানে কিউ এক্স লিখবে। বেশ, এখানে যা আছে, এই যে সংখ্যাটা আছে এখানে মান বসাও, বা এ
তাহলে পি সমান কি বসিয়েছি এখানে -2, তাহলে -2 তার পাওয়ার হচ্ছে 4 প্লাস 2 -2 তার কিউ -3 -2 তার পাওয়ার স্কোয়ার মাইনাস প্লাস বি -2 -4 সমান 0। এটাকে সমাধান করো, বা এটা গুণ করলে হয়ে যাচ্ছে কত, 4 4 না 8 8 16, মানে মাইনাস না প্লাস হয়ে যাবে, তখন 4টে আছে, তাহলে 16 এ প্লাস এখানে 8 হলো, 8 2 16 -16 হবে। এবার চিহ্ন ভুল হয়ে যাচ্ছে, -16, হ্যাঁ এটা 8 হলো, এটা মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস মাইনাস, তাহলে এখানে 12 হবে, -2b হবে, -4 সমান 0, বা ষোলো এ -2b, এটাকে এখানে নিয়ে এলাম, এটার সঙ্গে এটা যোগ করলে হয়ে যাচ্ছে কত, এটা এটা এটা, তাহলে 32, এইদিকে গিয়ে প্লাস হয়ে গেল, এদিকে মাইনাস ছিল এদিকে প্লাস হয়ে গেল, বা এখান থেকে আমি 2 কমন পেয়ে যাচ্ছি, তাহলে 2 যদি কমন পাই তাহলে ওইদিকে নিচে চলে যাচ্ছে, তাহলে আমি পেয়ে যাচ্ছি 8a মাইনাস বি মান 2টা চলে এলো এদিকে, তাহলে হয়ে যাচ্ছে 16 পেলাম। ঠিক আছে, তো এটা আমার হচ্ছে 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণ। চলো 2 নম্বর এবার দেখি কি বলে। 2 নম্বর আবার সেইভাবে করতে হবে। অতএব কিউ এক্স লিখবে, পি এক্স, এটা এক্স লিখে নেবে, তাহলে কিউ এক্স বহুপদী সংখ্যামালার উৎপাদক, বহুপদী সংখ্যামালা 0, কিউ এক্স সমান হয়ে গেল, কি লিখেছিলাম আমি এখানে, কিউ এক্স সমান 2 মাইনাস এক্স মাইনাস 2 সমান 0, বা এক্স সমান 2। অতএব কিউ এক্স বহুপদী সংখ্যা মালার 0 2 হলো। এবার আবার মান বসাবো, যেভাবে আগে বসালে সেইভাবেই বসাতে হবে। অতএব এফ মাইনাস না, এবার প্লাস 2 সমান 0 0 গুণনীয়ক
উৎপাদ্য অনুসারে এখানে আছে এ প্লাস 2 পাওয়ার 4 প্লাস 2 পাওয়ার কিউ মাইনাস 3 2 প্লাস বি 2 মাইনাস 4 শূন্য। এটাকে সমাধান করো। সমাধান করলে হচ্ছে বা সিস্টেম এ প্লাস তাহলে সিস্টেম মাইনাস 4 2b মাইনাস 4 শূন্য বা তাহলে এ মাইনাস 2b। ঠিক আছে, এটা আর এটা লিখলাম। তাহলে এখান থেকে এটা যোগ হয়ে গেল, এটা কত হচ্ছে, এটা যোগ হয়ে গেল এটা, তাহলে এখানে তো শূন্য হয়ে যাচ্ছে, শূন্য, তাহলে শূন্য, এদিকেও শূন্যই থাকছে। বা এখানে 2 কমন নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে 2 কমন নিলাম, তাহলে এখানে থাকছে 8a মাইনাস বি সমান শূন্যই থাকছে। বুঝে নেবে, আমি এক লাইনে করে দিয়েছি। তাহলে এটা আমার হয়ে গেল 2 নম্বর সমীকরণ। এই তো 1 নম্বর সমীকরণে পেয়েছে এইটা, 2 নম্বর সমীকরণে পেলাম এইটা। এখন আমাকে এবার অঙ্ক হয়ে যাবে। চলো, খুব কঠিন না, কঠিন বলে কিছু না, সব সম্ভব, পৃথিবীতে সব কিছু সম্ভব। চলো, তাহলে 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ, 8a মাইনাস বি সমান 16, এটা 1, 8a, 1 মিনিট, কিছু এখানে প্লাস আছে, এটা প্লাস আছে, এটা প্লাস আছে, দেখে নেবে, এটা প্লাস হবে। হ্যাঁ, মাইনাস দিয়েছিলাম, প্লাস হবে। প্লাস বি সমান 0, 2 নম্বর সমীকরণ। তো কোনো কিছুই করতে হচ্ছে না, যেহেতু যোগ বিয়োগ সব হয়েই আছে। এটা কেটে দাও, থাকছে কত, এখানে থাকছে যোগ করে পেলাম। ঠিক আছে, এখানে লিখবে যোগ করে পাই, যোগ করে পাই। দেখছো, একটা অঙ্কর জন্য কতগুলো নিয়ম জানতে হবে, তাহলে সেইভাবে শিখবে। এখানে অপনয়ন পদ্ধতিতে যোগ করলাম, তারপর সূত্র ব্যবহার করলাম। বেশ সমান 16 বা এ সমান হয়ে গেল কত, অন, তাই তো। এবার আমি এ সমান 1 পেয়ে গেলাম। 2 নম্বর সমীকরণ বা 1 নম্বর সমীকরণে এর মান বসিয়ে পাই, এটা লিখে দেব। 1 নম্বর সমীকরণে এ সমান অন বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ হচ্ছে কি, এইটা আছে, এর মান বসিয়ে দিলাম কত, 1 বসিয়ে দিলাম, মাইনাস বি সমান হয়ে গেল 16, তাই তো। এইটার মান বসিয়ে দিলাম, বা অতএব লিখবে
মাইনাস বি সমান, এখান থেকে এটা বিয়োগ হয়ে যাবে, তাহলে 8, বা বি সমান -8। আশা করি অঙ্ক হয়েছে। তাহলে আমি একবার দেখে নিই উত্তরটা। বেশ, হয়ে গেছে। অতএব এ সমান 1 এবং বি সমান -8 উত্তর। ঠিক আছে, তো অঙ্কগুলো ভালোভাবে করবে। বাকি অঙ্কগুলো আমি পরের ভিডিওতে করছি, অনেক লম্বা হয়ে গিয়েছে। ভালোভাবে চেষ্টা করবে, তবে হবে, না হলে হবে না।